তো চলো ফাইনালি ভাই আজকে একটা টার্গেট নিয়ে কাজে বার হয়েছে, আর এখন ঘড়ি কাটা হচ্ছে সব 4:03। সো 4:03 আর এখন থেকে কাজ করব আমি। আজকে টার্গেটটা হবে 1000 টাকার, মানে কোনো টাইম নয়। সো 1000 টাকা কাজ করতে কতক্ষণ টাইম লাগে, আর কোথায় কোথায় যাবো, কোন রাইডে কত কিলোমিটার কত টাকা নেবো, সবটা দেখাবো। যেহেতু আছি এখন আকাঙ্ক্ষার সাইডে আমি, আর এখন বাজে হচ্ছে 4:03। তো চলো ভাই দেখতে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে, কী কাজের মাধ্যমে দেখাবো তোমাদের 1000 টাকার টার্গেট। আমি যে কাজ রোজ করি ভাই, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটাই তোমাদের সামনে দেখাই। সো আজকেও থাকবে সেই। তো চলো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত। চলো ভাই, এটা হাওড়া স্টেশন এসছে, বাট ধরলাম না কেন। তো সবার আগে জানাই এসআর রাইড ব্লগে সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। তো চলো রোজকার মতো আজকেও বার হয়ে পড়েছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো আজকে তারিখটা হচ্ছে ভাই 1 মে মাসের 1ম তারিখ, 1ম দিন আজকে। সো অলরেডি একটা রাইড আমি ধরেছি, যার কারণে রাইডটা আমি ধরে নিই। সেটা যাবে কোথায়, যাবে হচ্ছে ভাই ঢাকুরিয়ার সাইড, 24 কিলোমিটার যাবে। সো কোথায় আছে কাস্টমার লোকেশন, তো আগে দেখাচ্ছে, সরি। তো কথাটা হচ্ছে এটাই ভাই, 24 কিলোমিটার যাবে, যাত্রী সাথীতে 240 টাকা মতো সামথিং ভাড়া দেখিয়েছে। বাট কাস্টমারকে বললাম, তো বললো ঠিক আছে 300 টাকা করে দেবে। সো চলো দেখি ভাই, আজকের দিনে প্রথম রাইড, কাস্টমারকে পিক আপ করি। আপনার আছে কোথায় ড্রপ লোকেশন? ঢাকুরিয়া। ঢাকুরিয়া বলতে টালিগঞ্জ সাইডে? जादवपुर साइड, हाँ वही बोल रहे हो। टालीगंज जादवपुर एक ही साइड में है। ओटीपी क्या है? 101। हाँ फेयर बोल दिया है ना। 300 बोला है ना, 300 बोल दिया है ना। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে প্রথম রাইডে পিক আপ করে নিলাম। অ্যান্ড এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 24 কিলোমিটার, বাট যেতে সময় লাগবে 36 মিনিট। এখানে অনলাইন করবেন না ক্যাশ করবেন? ঠিক ভাই, ফাইনালি এই 241 টাকার রাইড অ্যান্ড ইন্ড করে দেই এখানেই। 241 টাকার রাইড, ফাইনালি 300 টাকা ভাই পেয়ে গেলাম। তো প্রথম রাইডে। তো চলো দেখা যাক এখান থেকে এখন নেক্সট রাইড আবার কোথায় পাওয়া যায়। উবের তো লাল আছে, বাট আমি যেখানে আছি সেখানে নেই, আদার সাইডে লাল হয়ে আছে। এই দেখো, ওই তো প্যাকেজ প্রথমেই। চলো এটা তো ঠিক আছে, এবার র্যাপিডো দেখি, র্যাপিডোর ডিমান্ড কেমন আছে। সাথে এখনো ওলাও অন করতে হবে। ও ভাই 2-3টে এসছে, দাঁড়াও দেখি। 178 টাকা হাওড়া স্টেশন, 11 কিলোমিটার 178 টাকায়। দেখো ভাই 11 কিলোমিটারে 178 টাকা হাওড়া, বাট হাওড়াতে আমি যাবো না। আজকের দিনে 3 নম্বর রাইড পেয়ে গেছি। আপনারা ভাবছেন 2 নম্বর রাইড কোথায় গেল। সো কথাটা হচ্ছে ওখান থেকে একটা 3.5 কিলোমিটার মতো রাইড মেরেছিলাম ভাই 90 টাকায়। তো যাই হোক, মোটামুটি কাস্টমারের পারমিশন নিয়ে দেখাতে পারলাম না। তো এখন আমি আছি কোথায়, এটা স্টেডিয়াম আছে, এটা মনে হচ্ছে সোনারপুরের আশপাশে কি একটা হবে। জায়গাটার নাম কি দেখছি, দাঁড়াও। সন্তোষপুর। সো সন্তোষপুরের যে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের পাশ থেকে লোকেশন দেখাচ্ছে, মানে আরও আমার সামনে যেতে হবে 375 মিটার। তো এখান থেকে নেক্সট রাইড পেয়েছে 12 কিলোমিটার যাবে, আর 185 টাকায় ধরেছি ইন ড্রাইভে। 12 কিলোমিটার 185 টাকা, ও ভাই এর থেকে আর কি লাগবে বলো। সো ডিমান্ড তো আছে আজকে প্রচুর, কেন জানি না, কাল রাত্রে বৃষ্টি হয়েছে যার কারণে হলে হতে পারে। তো চলো দেখো ঝটপট করে যায়, কাস্টমারকে পিক আপ করি। সো অলরেডি 2টো রাইডে 390 টাকার কাজ আমার হয়ে গেছে। সো এটা নিয়েছি, এটা ভাই 185 টাকায় ধরেছি রাইডটাতে আমি। হ্যাঁ দাদা, সো দেখো ভাই এখান থেকে 12.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার রাইড सीधा। तो 12.2 किलोमीटर হয় 184 টাকা রাইডটা ধরেছি। তো চলো দেখি ঝটপট অনলাইন করেंगे।
148 था, सॉरी 84 था। ও এই বুকিং তো বেশ ভালোই আছে দাদা, পেমেন্টটা দেখিয়ে দিয়ে গেলে না। সো চলো ফাইনালি ভাই 184 টাকার রাইড কমপ্লিট, 12 কিলোমিটার, আর বুকিং তো ভাই ভালোই দেখা যাচ্ছে। সো চলো দেখি এখান থেকে এখন নেক্সট রাইড কোথায়, কোন অ্যাপে আর কত টাকার পাওয়া যায়। ফাইনালি আজকের দিনে 3 নম্বর রাইড, ভাই সরি 4 নম্বর রাইডও পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে নারায়ণপুর। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই ফেয়ারটা খুব ভালো দেখিয়েছে, যেহেতু এখন 6:26 হয়ে গেছে আর ডিমান্ডও আছে অনেকটা বেশি, কেন জানি না ভাই, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো রাইডার নেই। সো ডিমান্ডও অনেক আছে, যেহেতু এটা ধরেছি 144 টাকায়। তো চলো স্ক্রিনশটটা তোমাদের দেখিয়ে দেই পাশে। কত আছে ওটিপি দাদা? 1050। বসুন। তো চলো ভাই এখান থেকে 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগে মাত্র 24 মিনিট। চলো ভাই রাইডটার হিস্ট্রি এটা দেখো, টোটাল পেলাম 144 টাকা, কাস্টমার দিকেছে 107 টাকা, দিয়েছে 110 টাকা, আর বাকি 34 টাকা, সরি 35 টাকা মতো ওয়ালেটে অ্যাড হয়েছে। সো চলো দেখি ওয়ালেটে অ্যাড হয়েছে কত দেখি, এই যে 144 টাকা তো ওয়ালেটে অ্যাড হলো। আবার ভাই সেলফি চাইছে গো। তো চলো ভাই নেক্সট রাইড নিয়ে তারপরে কথা হচ্ছে, সেলফিটা দিয়ে নেই। ভাই আছি এখন দেখতে পাচ্ছ কেষ্টপুর, আর কথাটা হচ্ছে লাস্ট রাইড কমপ্লিট করেছি আমি নারায়ণপুরে লাভিয়েছি, আপনারা দেখেছেন। তো ওখান থেকে চলে এসেছি এখানে, কারণটা হলো একটা রাইড করেছি, স্ক্রিনশটটা আপনাদের দেখিয়ে দেই। তো স্ক্রিনশটটা দেখো যে 92 দেখতে পাচ্ছ, বাট ফেয়ারটা পেয়েছি আমি ওটা রাইডটাতে 120 টাকা। তো মোটামুটি এই পর্যন্ত 840 টাকা আর্নিং কমপ্লিট হয়ে গেছে। আর একটা ফের রাইড ধরেছি, সেটা এটাও যাবে হচ্ছে বেড়াবেড়ি, মানে নারায়ণপুরের পরে আর কি। তো 840 টাকা আর্নিং কমপ্লিট হয়ে গেছে। আর আমি আপনাদেরকে বলেছি আজকে টার্গেট নিয়েছিলাম 1000 টাকার, তো 1000 টাকার টার্গেটের মধ্যে 840 টাকা কমপ্লিট। আর একটা রাইড ধরেছি এখন 100 টাকা, মানে হয়ে যাবে 940 টাকা। নারায়ণপুর আছে তো। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম, এখান থেকে 8.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগে মাত্র 22 মিনিট। অনলাইন করবেন না ক্যাশ করবেন? তো চলো ভাই ফাইনালি 100 টাকায় রাইড কমপ্লিট করলাম। আর এটা যাবে কোথায়, DLF টু বাবলাতলা, 2 কিলোমিটার পিক আপ। এখন অত যাওয়ার টাইম নেই। তো চলো ভাই ফাইনালি আমার টার্গেটের ক্লস করে ফেলেছি, প্রায় 940 টাকা হয়ে গেছে। আর এখন বাজে ভাই পুরো 8:30, মানে আধ ঘন্টার মধ্যে যদি একটা ছোট রাইড কমপ্লিট করার মতো হয় সো তাহলে করবো, না হলে আজকের ভিডিও, আজকের ব্লগ এখানেই শেষ করে দেবো। কারণটা ভাই বাড়িতে একটা আর্জেন্ট কাজ এসে গেছে, 9টার মধ্যে বাড়ি যেতে হবে। সরি 9টা না, 9টার মধ্যে আমি এখান থেকে বেরিয়ে গেলে 9:30টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। তো সাথে সাথে ভাই উবেরটাও অন করে নিয়েছি, র্যাপিডোটাও অন করে নেই। যদি একটা 50-60 টাকা রাইড পেয়ে গেলে, যেহেতু 940 টাকা কাজ হলো এই পর্যন্ত, সো আর একটা রাইড করতে পারলে, 60 টাকার রাইড করতে পারলে তাহলে 1000 টাকার টার্গেট পূরণ হয়ে যাবে। এমনিতে যদি আমার আর্জেন্ট ওই কাজটা না পড়তো, বাড়িতে না যাওয়ার হতো, তো আমি টার্গেট পূরণ করে নিতাম জাস্ট। আর কতক্ষণ লাগবে, 70 টাকার রাইড মানে একটা নিলে হয়ে যাবে 70 টাকা। একটা রুবি এসছে ভাই এখান থেকে 354 মিটার পিক আপ, বাট ভাই যেতে পারবো না কারণ সময় নেই আমার হাতে। সো চলো দেখি যদি নেক্সট রাইড পেয়ে যায় তো দেখা হবে, আর না হলে এখানেই আমার ব্লগ শেষ করে দিলাম। ফাইনালি একটা রাইড ধরে ফেলেছি, যেটা 70 টাকার রাইড আছে, আর যাবে হচ্ছে বিশ্ব বাংলার কিছুটা আগে। সো ভালোই হলো ভাই, এখন যেহেতু 8:40, মানে বেশি টাইম অ্যাকচুয়ালি হয়েও নি, যে রাইডটা কমপ্লিট করে নিতে পারলে ভাই 1000 টাকার টার্গেট পূরণ হয়ে যাবে। কারণ 940 টাকা হয়ে গেছে, আর এটা তো করলে ভাই 1000 টুপিয়ে 1010 টাকা হয়ে যাবে। তো চলো ভাই দেখি ঝটপট করে যায়, কাস্টমারকে গিয়ে পিক আপ করি, আর আজকে দিনের 1000 টাকার টার্গেট পূরণ করে বাড়ি চলে যাই। আপনার আছে?
কত আছে ওটিপি? হ্যাঁ ওটিপি 140 463। চলো ভাই, ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম। অ্যান্ড এখান থেকে ড্রপ ডিস্টেন্স কতটা আছে? এখান থেকে ড্রপ ডিস্টেন্স 7.5 কিলোমিটার, যেতে সময় লাগবে মাত্র 13 মিনিট। তো চলো ঝটপট করে যাই ভাই, আজকের দিনের লাস্ট রাইডটা কমপ্লিট করি। হয়ে গেছে তো? ঠিক আছে, ওয়েলকাম। সো চলো ফাইনালি ভাই আজকের দিনের কাজ রাইড এখানে এন্ড করছি। সো কথাটা হচ্ছে এটা, এখন বাজে 8:49, এই সরি 8:54। তো 8:54-র মধ্যে ভাই টার্গেট পূরণ করেছি, 1015 টাকা কাজ করেছি। সো বিষয়টা হচ্ছে এটা, 4টে থেকে লগ ইন হয়েছি, আর এখন বাজে 9টা। মোটামুটি 5 ঘন্টায় ভাই টার্গেট পূরণ করেছি। যাক ভাই, এর থেকে ভালো আর কি চাই। সো আমি যে কদিন টার্গেট নিয়ে কাজ করেছি ভাই, টার্গেট খুব তাড়াতাড়ি আমার পূরণ হয়ে গেছে, মানে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। সো যাই হোক, চলো দেখি ভাই, একটু বাড়ি যেতে হবে, খুব কাজ আছে আর্জেন্ট। এখন ট্রেনে বাড়ি চলে যেতে হবে, 9:30টার মধ্যে বাড়ি পৌঁছতে হবে। সো চলো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে, প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি তার থেকে বেশি প্রয়োজন হয় তো ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, আশা করি যথারীতি সবার রিপ্লাই করবো। সো চলো, টাটা, বাই বাই।